আসসালামু আলাইকুম। ফার্মিং লাইফ পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতেছেন তিন হাঁসের বাচ্চাকে আমরা এই যে দানাদার খানা দিচ্ছি। কিভাবে বানাই দানাদার খানাটা আমি কিভাবে বানাই অল্প টাকার ভিতরে এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের জানাই দিব। এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন, কস্টিং খরচা কম হবে। আর হাঁসও দেখেন কিভাবে খাচ্ছে, পুরো মজাভাবে খাচ্ছে, একদম খেলাধুলা করে ফুর্তিভাবে। আর এই খানাটা দেখেন আমি কিভাবে বানাই, এটা আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে থাকেন। এই যে প্রথমে আমরা ধান নিছি, দেখেন এই যে ধান। এই ধান গোটার মধ্যে দেখবেন ধানের পরিমাণ অনুযায়ী মানে 60% ধান থাকবে, 40% আপনারা বলার স্টার দানা দিবেন। দানা দিয়ে এটা মিশ্রিত করবেন। কিভাবে মিশ্রিত করবেন আমি দেখালাম, এইভাবে দিলাম। এটা আমি দিয়ে এইভাবে আমরা মিশ্রিত করব। এইভাবে মিশ্রিত করব, তা না হলে কিন্তু বন্ধুরা এই দানা খালি খিলাইলে আপনাদের কিন্তু খরচাটা অনেক হয়ে যাবে, লাভবানের পরিমাণটা কম হবে। সেই জন্যে আপনাদের বলছি আমি যে এইভাবে মিশ্রিত করবেন, করে খাইতে দিবেন। হাঁস দেখবেন একদম সুস্থ থাকবে হাঁসটাও, আর দেখবেন ভালোভাবে খাবে। খালি যদি আপনি এই ধানটা দেন তাহলে কিন্তু খাবে না। সেই জন্যই আপনাদের বলছি আমি যে এইভাবে 60% ধান দিবেন আর 40% যাতে দানা থাকে সেখানে। আমি দেখাই এখানটা নিয়ে, এই যে দেখেন কিভাবে আছে, এই যে দানা দেখেন কীভাবে আছে। এইভাবে করবেন, মিশ্রিত করবেন। করলে খেলা আপনাদের কস্টিং খরচাটাও অনেক কম হবে। এইভাবে আপনারা দানা খিলাবেন ধান দিয়া। আর বগলে কী করবেন, ছোট ছোট করে এই যে এরকম বাটিগুলো রাখবেন প্লাস্টিকের, সেখানে পানি রাখবেন আর এখানে দিবেন। আর এখানে দেখেন খাবে আর ওইখানে যায় ফির পানি খাবে। এইটাই হাঁসের মোটামুটি ভালো খাওয়ার। আর এই রোদের ভিতরে কিন্তু বন্ধুরা বাইরে দেওয়া যাবে না হাঁসগুলাকে। আমি এখানে ধরেই আবদ্ধ করেই আমি পালি। এখানে বাচ্চা আছে 10টা, এখানেও আছে 10টা দেখেন। আরও আমার গরমে গেছে 4টে হাঁস। আর ছোট্ট বাচ্চা আজকে 5 দিন ধরে বাড়াইছে, ওইটাও আমি রাখছি, ওইটা আমি হিটে রাখছি।